শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি পুবালি শূন্য থেকে শুরু নতুন একটা ব্লগে তোমাদেরকে আবারও ওয়েলকাম। আজকে তোমাদেরকে আমি ঘুরে দেখাবো আমাদের মানালিতে 3 নম্বর দিন। তো শুরু করা যাক ব্লগটা, চলো ঘুরে আসি। সেদিন বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল আমরা রেডি হয়ে ওল্ড মানালি দেখবো বলে। আর এই যে রাস্তাটা দেখছেন এখানে কোনো গাড়ি ঘোড়া ওঠে না। তো এই 800 মিটার আমরা হাঁটা পথেই উঠেছিলাম, মানে হেঁটে উঠেছিলাম। যতই হোক সমতলের মানুষরা খুব একটা কমফোর্টেবল নয় পাহাড়ি রাস্তায় এইভাবে হেঁটে উঠতে। কিছুই তো করার নেই, দুধারের এত সুন্দর সুন্দর পশরা দেখতে দেখতে, সুন্দর সুন্দর জিনিস দেখতে দেখতে আমরা একটু বেশ হাঁপিয়ে উঠেছিলাম। পথ চলতে চলতে বেশ কিছু জায়গায় আমরা দাঁড়াচ্ছিলাম, আবার ধীরে ধীরে হেঁটে হেঁটে ওপরে উঠছিলাম। উঠতে উঠতে বেশ সুন্দর সুন্দর বেশ কিছু জিনিস দেখে মনটা বেশ অন্যরকম লাগছিল। যাই হোক, পৌঁছে গেলাম আমরা মহর্ষি মনু মন্দিরে, যেটা পাহাড়ে ঘেরা, চারিদিকে সবুজ একটা পুরনো দিনের মন্দির। এটা মা কালী মন্দির। এখানকার দেবী নাকি শীতকালে নিচে নেমে আসেন, আর গরমের সময় আবার উনি ওনার পালকিতে করে এই নিজের মন্দিরে ফিরে আসেন। চলুন ভেতরটা ঘুরে দেখা যাক। বাইরে বেরিয়ে এসে একটা হেলিকপ্টারের দর্শন পেলাম। শুনলাম নাকি সামনেই একটা এখানে মিলিটারি ক্যাম্পে জিনিসপত্র দেওয়া নেওয়া করছে এই হেলিকপ্টারটি। তারপরেই নিচে নেমে আসতে আসতেই সিঁড়িতে দেখতে পেলাম গাছে পাখা চেরি। মাত্র 10 টাকা করে এই গ্লাসে করে চেরিগুলো ওনারা বিক্রি করছেন। দারুণ টেস্ট। আর পথ চলতে চলতে আর একটা স্কুল দেখলাম, যেখানে ডিসিপ্লিন ভাবে টিফিনের সময় একসঙ্গে বসে বাচ্চারা টিফিন খাচ্ছে। রাস্তার দুধারের এত সুন্দর সুন্দর পশরা দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম লেজি ডগ। হ্যাঁ, এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট ওল্ড মানালিতে। আপনারা যদি কেউ ওল্ড মানালি যান, অবশ্যই এই লেজি ডগ নামক রেস্টুরেন্টটাতে যাবেন। চলুন ভেতরটা কেমন দেখে নেওয়া যাক। সাইড দিয়ে একটা খুব সুন্দর ঝর্ণার জল এগিয়ে চলেছে, আর চারিদিকে সবুজে ঘেরা একটা ওপেন স্পেস আছে, যেখানে প্রচুর প্রচুর ফরেনাররা বসেছিলেন। আর আমরা বাইরে স্পেস না পেয়ে রেস্টুরেন্টের ভেতরেই বসে ওয়েট করছিলাম খাবারের অর্ডারগুলো দিয়ে। লেজি ডগ লাউঞ্জটা তো খুবই সুন্দর। এবার একটু ভেতরটা দেখে নেওয়া যাক। এটা একটা খুব সুন্দর ফায়ার প্লেস রাখা আছে। যদিও শুনলাম যে শীতকালে এটা ওপেনই থাকে, শীতকালের জন্য নিশ্চয়ই এই ফায়ার প্লেসটা রাখা। আর ভেতরটা খুব সুন্দরভাবে একদম 8 পৌড়ে করে সাজানো, মানে খুব একটা ঘিঞ্জি নয়, কিন্তু অপূর্ব। এটা জানেন তো, একটা হ্যাঙ্গিং রেস্টুরেন্ট, পাশ দিয়ে ঝর্ণা যাচ্ছে আর চারিদিকটা খুব সুন্দর সবুজে ঘেরা। অপূর্ব লাগছিল এই হ্যাঙ্গিং লাউঞ্জে বসে সুন্দরভাবে ফুড খেতে। আমাদের অর্ডারগুলো ধীরে ধীরে আসতে শুরু করেছিল। কিছু ড্রিঙ্কস নিয়েছিলাম, আর সঙ্গে নিয়েছিলাম একটা শিক কাবাব। আর এর সাথে নেওয়া হয়েছিল একটা স্পেশাল জিনিস, যেটাকে বলা হয় সুশি। আমার ছেলে নিয়ে নিয়েছিল চিকেন সুশি। এটা জাপানিজদের মোস্ট পপুলার ফুড। এই যে গ্রিন কালারের একটা ছোট্ট চাটনি দেখতে পাচ্ছেন, এটা নাকি কি একটা পাতা বেটে হয়, আর এটা অসম্ভব ঝাল। আর এই যে ভিনেগারটা দেওয়া হয়েছে, সুশিগুলো নাকি এই ভিনেগারে ডুবিয়ে ডুবিয়ে খেতে হয়। যদিও আমি ট্রাই করিনি, বাট আমার ছেলে খেয়ে বলল অপূর্ব। ও সব রকম খাবার টেস্ট করতে একদম এক্সপার্ট, বাট আমি খুব একটা সাহস করে উঠতে পারি না।
ব্যাগ থেকে টাকা বের করে দিচ্ছে একটু। কত? 10 টাকা দিবি? 10 টাকা দিবি। 10 টাকা দিবি। ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেলাম হাদিম্বা টেম্পল। এটাও একটা খুব বিশেষ জায়গা, সবাই যেখানে যায়। আর গিয়ে তো দেখলাম অসম্ভব লোকের ভিড়, কারণ সামার ভ্যাকেশন আগেই বলেছি সবাই পাহাড়ে পৌঁছে গেছে সামান্য একটু ঠান্ডার খোঁজে। এই হাদিম্বা টেম্পলে বিরাট বড় লাইন। এইসব দেখে আমরা কিছু ফটো তুলে আর আমার ছেলে ল্যাম্প কোলে নিয়ে আর কিছু রিলস বানিয়ে আমরা ফিরে এলাম এই হাদিম্বা টেম্পলকে চোখে দেখে। পৌঁছে গেলাম মেলে, আর মেলেতে শুধু লোকের ভিড় দেখুন, যতদূর চোখ যাচ্ছে শুধু মাথাগুলো কিলবিল করছে মানুষের। যাই হোক, এখনকার মেলে প্রচুর দোকান হয়ে গেছে। আর এই মেলেতেই একটা খুব ভালো দুর্গা দেবীর মন্দির আছে, তা সেখানেও প্রণাম করে আমরা ধীরে ধীরে হোটেলের দিকে পা বাড়ালাম। আশাপুরি ভিলেজের রিসোর্টে খুব সুন্দর একটা ব্যাডমিন্টন কোর্ট আছে, সেটা দেখে বিকেল বিকেল ফিরে এসেছি দেখে আমার ছেলে লাফিয়ে পড়ে খেলতে চলে গেল ব্যাডমিন্টন। আর সেদিন ছিল IPL এর ফাইনাল। কে আর খেলবে, আমরা সাপোর্ট করবো না তা কখনো হয়? এই সুন্দর মানালিতে বসে সানসেট দেখতে দেখতে পাহাড়ে ঘেরা একটা রিসোর্টে বসে এই IPL উপভোগ করব, এটা তো একটা উপরি পাওনা ছিল আমাদের কাছে। আপনারা শেষ অবধি দেখতে থাকুন। সারাদিনের ব্লগটা কেমন লাগলো জানাবেন। আপনাদের যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।